নির্বাচন নিয়ে জাতিসংঘে যা বললেন প্রধান উপদেষ্টা। কল্যাণ রাষ্ট্রের ইশতেহার সাজাচ্ছে জামায়াত। বাড়ল খোলা তেলের দাম। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। ডক্টর ইউনূস বলেন, গত বছর দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই আমি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে আমন্ত্রণ জানাই পতিত স্বৈরশাসক কর্তৃক সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার চিত্র উদ্ঘাটন করবার জন্য। তারা মাঠ পর্যায়ে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদনের পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যে সুপারিশমালা দিয়েছে তা আমরা আমাদের জাতীয় সংস্কার কার্যক্রমে যুক্ত করেছি। তিনি বলেন, গত বছর সাধারণ পরিষদের অধিবেশনের পূর্বেই আমরা গুম সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছিলাম। এখন এর বিধানসমূহ জাতীয় ক্ষেত্রে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে। এবছর আমরা জাতিসংঘের নির্বাচন বিরোধী কনভেনশনের ঐচ্ছিক প্রটোকলে যোগ দিয়েছি এবং এর বাস্তবায়নে একটি স্বাধীন প্রতিরোধমূলক জাতীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছি। প্রধান উপদেষ্টা বলেন, নিবর্তনমূলক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হতে মানবাধিকার সুরক্ষাকারী একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আমরা আমাদের দেশে ৩ বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি মিশন পরিচালনার অনুমোদন দিয়েছি, যা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে। অন্তর্বর্তী সরকার প্রধান আরও বলেন, আমাদের এ সকল পদক্ষেপ ও অঙ্গীকার জনগণের প্রত্যাশারই প্রতিফলন। আর এই প্রত্যাশার মূলত একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী সমাজ গড়ে তোলারই প্রত্যাশা। গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে নতুন বন্দোবস্ত চাচ্ছে জনগণ। তাদের প্রত্যাশার সঙ্গে আমাদের প্রতিশ্রুতি অভিন্ন। জামায়াত ন্যায় ইনসাফ ভিত্তিক ও বৈষম্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার দিয়ে ইশতেহার সাজাবে। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকারের কথা বলা হবে। কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। বেকারত্বমুক্ত দেশ করা, যোগ্যতা অনুযায়ী সবার জন্য চাকরি বা কর্মসংস্থান, সব পর্যায় থেকে ঘুষ দুর্নীতির অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক তৎপরতা চালাচ্ছে জামায়াতে ইসলামী। সেরে ফেলেছে অনেক প্রস্তুতিও। এরই মধ্যে সব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। দফায় দফায় তাদের নিয়ে কর্মশালাও করা হচ্ছে। পাশাপাশি ভোটের সুষ্ঠু পরিবেশ, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতি চালু সহ নানা দাবি দাওয়া নিয়ে সরব আছে রাজপথে। একই সঙ্গে তৈরি করা হচ্ছে ইশতেহার। এতে জনগণের আশা আকাঙ্ক্ষার আলোকে চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত এবং মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি থাকবে বলে জানা গেছে। জামায়াত নির্বাচনের জোর প্রস্তুতির অংশ হিসেবে ইসলামী ও সমমনা দলগুলোকে নিয়ে জোট গঠনেরও চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি দলটির ঘোষিত প্রার্থীরা নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দেওয়া হচ্ছে জামায়াতের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি। এছাড়া দলটি ভোটারদের আকৃষ্ট ও চমক দেখানোর মতো জনবান্ধব একটি ইশতেহার ঘোষণার পরিকল্পনা নিচ্ছে। ইশতেহার তৈরির সঙ্গে যুক্ত কয়েকটি সূত্র জানায়, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সহ বিভিন্ন মহলের মতামত ও প্রস্তাব নিয়ে নির্বাচনী ইশতেহারের খসড়া প্রস্তুত করছে জামায়াত। তৈরি হয়ে গেলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুমোদনের মাধ্যমে শিগগিরই এটি চূড়ান্ত করা হতে পারে। তবে তফসিল ঘোষণার পরই এটি সারা দেশের ভোটারদের সামনে উপস্থাপন করবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন প্রত্যাশী দলটি। দলের নির্বাচনী ইশতেহার কেমন হতে পারে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ও ঢাকা ৮ আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন, দেশের মানুষ নতুন কিছু চাচ্ছে। ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাম বাড়ানোর কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। গত ৩-৪ দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলের দাম বেড়েছে লিটার প্রতি ৫ টাকার মতো। এর আগে ব্যবসায়ীদের প্রস্তাবের পর গত সোমবার সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কত টাকা বাড়ানো হবে তাদের সংগঠনের সঙ্গে বসে সপ্তাহ খানেকের মধ্যে সেই দাম নির্ধারণ করার কথা জানানো হয়।
এদিকে বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে 170 থেকে 172 টাকায়, আর সুপার পাম অয়েল লিটারে বিক্রি হয়েছে 155 থেকে 160 টাকা দরে। 4 দিন আগেও প্রতি লিটার খোলা সয়াবিন তেল 169 টাকা এবং পাম অয়েল 150 টাকায় বিক্রি হয়েছে। সম্প্রতি লিটারে 10 টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারী কোম্পানিগুলো। এর আগেই বাজারে তেলের দাম বাড়িয়েছেন খুচরা ব্যবসায়ীরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।